আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আমরা জেনজি জেনারেশনের মোস্ট কমনলি ইউজড ওয়ার্ডস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এপিসোড 1, এপিসোড 2 শেষ করে ফেলেছি। যারা এগুলা দেখেননি, টেনশনের কিছু নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে এই দুইটারই লিংক দেওয়া আছে। ইউ ক্যান চেক আউট অ্যান্ড গেট সাম ওয়ার্ডস দ্যাট ইউজ জেনজি জেনারেশন। ওকে, আজকে তারই ধারাবাহিকতায় আমরা জেনজি ওয়ার্ডের মোস্ট কমনলি ইউজড ওয়ার্ডস এপিসোড 3 নিয়ে এসেছি। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথম যে এক্সাম্পলটা দিব, সেই এক্সাম্পলটা হচ্ছে স্ন্যাক। স্ন্যাক মানে কি নাস্তা, সিঙ্গারা, সমোসা এরকম না। স্ন্যাক মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে দেখে আকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, তো এরকম ব্যক্তিকে বুঝাইতে স্ন্যাক ইউজ করে জেনজি জেনারেশন। তারপরে যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা হচ্ছে স্ন্যাচড। স্ন্যাচড মানে কি ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা না। এটা হচ্ছে লুকিং গর্জিয়াস, লুকিং স্মার্ট ইন আ সার্টেন আউটফিট। মানে একটা ড্রেস আপে কাউকে যদি স্মার্ট মনে হয়, একটা আউটফিটে যদি কাউকে স্মার্ট মনে হয় বা কাউকে গর্জিয়াস মনে হয়, সেটাকে কি বলা হয়? স্ন্যাচড বলা হয় জেনজি জেনারেশনের ভাষায়। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্যান। হোয়াট ইজ স্ট্যান? স্ট্যান মানে হচ্ছে ওভার অবসেসড ফ্যান। ওভার অবসেসড ফ্যান। কিছু ফ্যান আছে না, মনে করেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার, বাংলাদেশের শাকিব খান, বা যারা বিভিন্ন খেলোয়াড় অনেক সময় আছে, বিরাট কোহলি থাকতে পারে, বাবর আজম থাকতে পারে, অনেকেই আছে এইরকম ব্যক্তিদের, লিওনেল মেসি, রোনালদো, নেইমার, ওদের ওভার অবসেসড ফ্যান আছে না, কিছু অন্ধভক্ত। তো ওদেরকে বুঝাইতে স্ট্যান ইউজ করা হয়। ওকে, তো স্ট্যানটা কখন ইউজ করা হয়? ওভার অবসেসড ফ্যান। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সাস অথবা সুস। সাস অথবা সুস, এটার মানে কি? এটার মানে হচ্ছে সাসপিশিয়াস, সন্দেহজনক। মানে সন্দেহজনক কোনো কিছু বুঝাইতে সাস অথবা সুস ইউজ করা হয়। ওকে, টিবিএইচ। হোয়াট ইজ টিবিএইচ? সেটা কি মোটরসাইকেল? না, টিবিএইচ মানে হচ্ছে টু বি অনেস্ট, সত্য কথা বলতে বা আম, ঠিক কথা বলতে টু বি এইচ জেনজি জেনারেশন ইউজ করে। ওকে, তারপরে যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে টেক আ সিট। টেক আ সিট মানে কি? বসো গিয়ে এখানে, বক্তৃতা দেওয়ার কথা ছিল এখানে, বক্তৃতা না দিয়ে এখন এখানে বসো, এরকম না। টেক এ সিট মানে হচ্ছে কাম ডাউন, কাম ডাউন। কেউ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাকে ঠান্ডা করার জন্য অনেক সময় বলা হয় টেক এ সিট। টেক এ সিট মানে ঠান্ডা হও। অথবা কেউ কথা বলতেছে, তাকে কথা বলা থামাতে গেলে বলতে হয় টেক আ সিট, মানে কথা শেষ করো। ঠিক আছে, তো এই দুইটা ক্ষেত্রে টেক আ সিট জেনজি জেনারেশন ইউজ করে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে স্পিলিং দ্য টি। স্পিলিং দ্য টি মানে কি? স্পিলিং দ্য টি হচ্ছে শেয়ার আ গসিপ, মানে গল্প শুরু করা, বা যে কোনো একটা গল্প শুরু করতে শেয়ার, স্পিলিং দ্য টি, এই ফ্রেজটা ইউজ করে জেনজি জেনারেশন। মানে গল্প, যে কোনো একটা কাহিনী শুরু করা, শেয়ার করা। ঠিক আছে, শেয়ার গসিপ মানে একটা গল্প শেয়ার করার ক্ষেত্রে স্পিলিং দ্য টি ইউজ করে। Okay? তারপরে যে ওয়ার্ডটা আমরা ইউজ করবো সেই ওয়ার্ডটা হচ্ছে সেলেস। সেলেস মানে কি? কম কথা বলো না। সেলেস মানে হচ্ছে নো ফার্দার এক্সপ্লেনেশন। নো ফার্দার এক্সপ্লেনেশন মানে হচ্ছে আর কোনো এক্সপ্লেনেশন দরকার নাই। যখন কেউ কোনো কিছু আমাদেরকে বুঝায়, কথা বলতেছে, তখন তার কথা বলা বন্ধ করার জন্য, আমরা যদি বুঝে যাই, সেটা কথা বলা বন্ধ করার জন্য আমরা বলি সেলেস। আর বলতে হবে না, আমরা বুঝে গেছি। মূল পয়েন্টটা কি? দ্য পয়েন্ট অফ জিস্ট অফ দ্য স্পিচ উই গট, মানে তুমি যে বক্তব্যটা দিছো সেটা জিস্ট আমরা বুঝে গেছি। এই ক্ষেত্রে সেলেস ইউজ করা হয়। ওকে, তারপর হচ্ছে শেড। শেড মানে কি? শেড মানে হচ্ছে ডিসরেসপেক্ট, কাউকে অশ্রদ্ধা করা, কাউকে অপমান করা। এই ক্ষেত্রে শেড ইউজ করে জেনজি জেনারেশন। ওকে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে শীষ। শীষ বাজানো না। শীষ মানে হচ্ছে কোনো কিছু দেখা যদি আমাদের খুব বেশি আমরা যদি ইমপ্রেস হয়ে যাই, আমরা যদি ইমপ্রেস হয়ে যাই কোনো কিছু দেখে, তখন শীষ ওয়ার্ডটা ইউজ করা হয়। যেমন ইওর আউটফিট ইজ নাইস। শীষ, এই যে শীষ দিল না, সেটা হচ্ছে বুঝাইছে ইমপ্রেসড বাই মাই আউটফিট। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সুখ। সুখ মানে কি? সুখ যে এখানে আছে, সুখ মানে কি? সুখ মানে হচ্ছে যে ফিলিং অফ বিং শকড। মানে কেউ যদি শক খায়, কোনো কিছু দেখে যদি শকড হয়ে যায়, সেটাকে জেনজি ওয়ার্ডে কি বলা হয়? সুখ বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সাইড আই। সেটা কি? সাইড আই
মানে কি সাইড আই মানে কি আমার পাশের চোখ, কোন চোখ কি তৃতীয় চতুর্থ চোখ গজাইছে? না, এরকম না। সাইড আই মানে হচ্ছে সাসপিশিয়াস বা সন্দেহজনক। সাইড আই মানে হচ্ছে সন্দেহজনক। ওকে, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সিম্প। সিম্প মানে হচ্ছে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে অন্যের জন্য খুব বেশি কাজ করে বা অন্যের জন্য কাজ করে, নিজেকে উৎসর্গ করে দেয়, তাদেরকে সিম্প বলা হয়। ঠিক আছে, সিম্প মানে হচ্ছে যে ব্যক্তিটা, বা এটা বিশেষ করে মাস্কুলিন মানে পুরুষদেরকে বোঝায় যারা অন্যের জন্য কাজ করে। ঠিক আছে, নিজের জীবন উৎসর্গ করে দেয়, সেটাকে সিম্প বলা হয়। ওকে, তারপরে হচ্ছে সিস। সিস মানে কি? সিস মানে হচ্ছে আহ সিস মানে হচ্ছে হয়তো সিস্টারকে বোঝানো হয় অথবা ফিমেল ফ্রেন্ডস, তাদেরকে সিস, এই দুইটা ক্ষেত্রে সিস ইউজ করা হয়। ওকে, তারপর হচ্ছে স্লিপিং আউট। হোয়াট ইজ স্লিপিং আউট? স্লিপিং আউট মানে হচ্ছে মিস আউট সামথিং, মিস আউট সামথিং ইম্পর্টেন্ট। স্লিপিং আউট মানে হচ্ছে মিস আউট সামথিং ইম্পর্টেন্ট, মানে কোনো একটা বক্তব্য বা কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাটা মিস করে ফেলাকে স্লিপিং আউট বলা হয়। ঠিক আছে, ইউ ওয়ার স্লিপিং আউট দ্যাট টপিক, মানে তুমি টপিকের ইম্পর্টেন্ট জায়গাটা মিস করে গেছো। তারপর হচ্ছে স্মল, SMOL, স্মল। এটা আবার কি? SMALL যেটা, সেটা আমরা সারা জীবন পড়ে আসছি, কিন্তু এখন এসে দেখি SMOL, স্মল। এই স্মল মানে হচ্ছে কিউটলি আমরা স্মল, ছোট কোনো প্রাণী বা কাউকে অতি ভালোবেসে যদি কাউকে আমরা বলি ইউ আর সো স্মল, সো কিউট, এই যে স্মল, এটা হচ্ছে কিউটনেস ওভারলোডেড। অতি কিউটের কোনো কিছুকে যদি আমরা বুঝাইতে চাই, ইউ আর সো স্মল মানে হচ্ছে এটা খুবই কিউট। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের জেনজি ওয়ার্ড, মোস্ট কমনলি ইউজড জেনজি ওয়ার্ড, এপিসোড নাম্বার 3। যারা এপিসোড 1 এবং 2 দেখেন নাই, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ইউ ক্যান চেক আউট। আর এপিসোড নাম্বার 4 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।